আমাদের কথা ঠিকাদার শুনতে। রাস্তার কাজ শুরু হতেই নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভে সরব স্থানীয় লোকজন। সঠিক নিয়মমাফিক রাস্তার কাজ করা হোক দাবি লোকজনদের। হাহাজান ঘাট থেকে লক্ষ্মীকোল যাওয়ার মূল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল বলে খবর। বৃষ্টিপাতের ফলে রাস্তার উপরে জমে থাকতো জল, ফলে এক প্রকার ভোগান্তির শিকার হতেন পথ চলতি মানুষ। স্থানীয় লোকজনদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি। জানা গেছে হাহাজান ঘাট থেকে লক্ষ্মীকোল পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে প্রায় 1,10,00,000 টাকা ব্যয়ে আনুমানিক 1100 মিটার রাস্তার কাজ শুরু হয় বিগত কয়েকদিন আগে থেকে। শনিবার সকাল থেকে শুরু হয় রাস্তার কাজ। রাস্তা নির্মাণের প্রথমেই বালি, মাটি এবং পাথর দিয়ে শুরু হয় কাজ। কাজ শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় লোকজন। বেশিরভাগ বালি, মাটি ও অল্প পরিমাণে পাথর দিয়ে নিম্নমানের কাজ করার অভিযোগ তুলে সোচ্চার হয় স্থানীয় লোকজন। স্থানীয়দের দাবি শিডিউল মাফিক সঠিকভাবে রাস্তা করা হোক, ফলে দীর্ঘক্ষণ কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় লোকজন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। এখানে হয়েছে গ্রামবাসীর একটাই অনুরোধ, যে সরকারের কাছে আমাদের অনুরোধ যে এখানে কাজটা সুস্থভাবে স্বাভাবিকভাবে যেরকম নিয়ম আছে নিয়ম মাফিক করুক। এখানে দেখা যাচ্ছে রোলার চলছে, রোলারের উপরে যে গিট্টি থাকার কথা গিট্টি নাই, বালির উপরে রোলার চলছে, ছিটে ফোটা ছোট জিরা গিট্টিটা দিচ্ছে। এই বলে গ্রামবাসী সবাই মিলে এসছে যে আমরা এখানে কাজ বন্ধ করব। যতক্ষণ কাজ সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে হবে না ততক্ষণ আমরা কাজ হতে দিব না। লক্ষ্মীকোল, এটা লক্ষ্মীকোল লাল মোরাম টু মোরাম, লক্ষ্মীকোলের মাথা থেকে আপনার হাহাজান ঘাট পর্যন্ত হচ্ছে। রাস্তার কোয়ালিটি তো একদম জঘন্য। আপনি দেখুন রাস্তার কোয়ালিটিটা কি আছে, কোটা গিট্টি আছে, কোটা কি আছে, আর বালির উপরে রোলার চলছে, কোনো জল নাই, কোনো এ নাই, সবই মনে হচ্ছে ঘোটালা। এটা তো ঠিক না। আমরা তো কাউকে দোষ দিব না, আমরা সরকারের কাছে মনে হচ্ছে যে টাকা কোথাও তো ঘোটালা হয়েছে, নিশ্চয় ঘোটালা হয়েছে, না হলে কাজের নিম্নমান হচ্ছে, না হলে কাজ এরকম হবে কেন? এবং বোর্ড লাগাচ্ছে না কেন? পাবলিক বলছে কি যে বোর্ড হচ্ছে না। শিডিউল চেয়েছিলাম, বলছে শিডিউল এখানে দেখানো যাবে না। শিডিউল কই? আমরা শিডিউল আজ পর্যন্ত দেখতে পেলাম না। হ্যাঁ, বলছে এখানে শিডিউল দেখানো যাবে না, হুমকি আরো উল্টো দিচ্ছে। হ্যাঁ, কিছু মানুষ আছে ওরা বলছে কি যে হ্যাঁ দেখলে মালদা যেতে হবে। এটা ঠিকাদার কি মারার হুমকি দিচ্ছে? না, ঠিকাদারের এখানে দেখাই নাই। ঠিকাদারের প্রতিনিধি কেউ কে যে আছে ঠিকাদার ওটাও দেখা যাচ্ছে না। আর কাজ হচ্ছে নিম্নমানের, পুরো নিম্নমানের কাজ। আপনি দেখুন যে কি কোয়ালিটির কাজ হচ্ছে। গ্রামবাসী সবাই বলছে। আপনার নাম? আমার নাম নরেন মণ্ডল, বাড়ি লক্ষ্মীকোল। আমরা শিডিউল দেখতে চাইছি এবং সরকারের কাজ আছে, কত টাকার কাজ আছে আমরা বুঝতে পারছি না। এই কাজটা বোট লাগিয়ে হতো এবং নিয়মগুলো মানে কাজের সরকারি রাস্তার কাজ আছে, এখানে বালির উপরে মানে রোলার চালাচ্ছে, জিরা গিট্টি একটা দুটো ছিটিয়ে দিয়েছে রাস্তার মধ্যে। একদম জঘন্য কাজের কোনো শিডিউলে নাই। এভাবে আমার গ্রাম পঞ্চায়েতেরও কাজ হচ্ছে না মনে হয়। এটা ডিস্ট্রিক্টের কাজ আছে, কিন্তু যেভাবে কাজ হচ্ছে গ্রাম পঞ্চায়েতেরও এরকম কাজ হচ্ছে না। আর এতদিন থেকে আমার বয়স 49 বছর হয়ে গেল, এই জঘন্য গাছ আমরা কোথাও দেখিনি। কিন্তু এখানে কন্ট্রাক্টরকে আমরা বলছি কি কাজটা দাদা শিডিউলটা দেখান, তো বলছে আপনি শিডিউল দেখনা বলাকে, শিডিউল দেখলে ডিস্ট্রিক্টে যেতে হবে, আপনাকে ডিএমের কাছে যেতে হবে। তো আমরা আম পাবলিক তো ডিএমের কাছে যেতে পারবো না। আমরা চাইছি রাস্তার কাজ ভালোভাবে যেভাবে হয় সেই দাবি করছি সরকারের কাছে। কিন্তু কন্ট্রাক্টর বলছে তোমাদের গল্প আমি শুনতে চাইছি না, আমার রোলার চলবে, তোমরা আপত্তি করলে তোমাদের নামে এফআইআর হবে। আমাদেরকে হুমকি দিচ্ছে এফআইআর হবে, রাস্তার কাজ হতে দাও। তা আমরা বলছি এই জঘন্য রাস্তার কাজ আমরা হতে দিব না। না, মারার হুমকি দেয় নাই, বলেছে কি তোমরা যদি বেশি ফাজলাম মারো তো এফআইআর করবো রাস্তার কাজ রুকলে। আমরা বলছি রাস্তার কাজ তো রুকছি না, কাজ আমাদের ভালো চাই এবং কাজের যেটা শিডিউল আছে শিডিউল দেখতে চাইছি আমরা। এবং বোর্ড লাগানোর দরকার আমাদের। বোর্ডটা দেখলে আমরা বুঝে নিব কত টাকার কাজ আছে এবং কত বোর্ডে লেখা থাকবে, কত মিটার কিভাবে থাকে আমরা পড়ে বুঝে নিব। লাগা নাই কি বলবো, তোর চেয়ে তো লাল মাটি ভালো ছিল আমাদের, লাল মাটি ভালো ছিল। এই রাস্তায় কোথাও 11 ফিট চওড়া মোট আছে, বন্যার জল আসলে তো উপর দিয়ে জল চলে যাবে, আর খুদে রাস্তা করে দিয়েছে। এখানে মাটিও দেয়নি ভালোভাবে, রাস্তাতে সাইডে মাটি লাগবে, মাটিও দেয়নি, শুধু এরকম করে রোলার চালিয়ে উঠিয়ে দিয়েছে আর লাল মাটিটাকে, আর উপরে দিয়ে রোলার চালাচ্ছে।
এই রাস্তা তো কিছুদিন যাবে না, মানে 1 বছরও যাবে না আমার মনে হয়। আর এইভাবে গ্রাম পঞ্চায়েতের রাস্তা হচ্ছে না। এই রাস্তা কোথায় হচ্ছে? এই রাস্তা লক্ষ্মীকল মাথার থেকে হাজান ঘাট অবধি হবে। এটা আমাদের জানা নাই, আমাদের শিডিউল না দেখলে তো জানছি না, কিন্তু রাস্তার কাজ হচ্ছে। আমরা জিজ্ঞাসা করেছি তো এটা ডিস্ট্রিক্টের কাজ আছে বলছে, ডিএম এর ফান্ড থেকে। কোথায়? আমরা এরকম জানা নাই, আমাদেরকে তো দেখায়নি। তো আমরা শুনেছি কি রাস্তা 1,10,00,000 টাকার কাজ আছে এটা, কিন্তু কাজটা তো যেভাবে হচ্ছে আমার মনে হয় 30 লক্ষ টাকার কাজ নাই। হচ্ছে আমার মনে হচ্ছে আত্মসাৎ করছে, না করলে এইভাবে কাজ করবে। প্রধানকে আমরা ধরেছি তো, প্রধানকে ধরে আটকে দিয়েছি তো এখানে। আমরা প্রধানকে বলছি আপনি এলাকার প্রধান আছেন, রাস্তার কাজ দেবেন, তো বলছে প্রধান বলছে এটা আমার পঞ্চায়েতের কাজ নাই, হুম। এটা কাজ আছে ডিএম ফান্ডের, এটা ব্লক ফান্ডের লোক দেখবে এবং ডিস্ট্রিক্ট ফান্ডের লোক দেখবে। আমরা বলতে পারছি না, আপনার আমাকে ধরেছে, কিন্তু আমি আছি দাঁড়িয়ে, আমি কিছু করতে পারবো না এই কাজের সুবিধা। আচ্ছা আমি কিছু করতে পারবো না কেন? আমার ফান্ডে পঞ্চায়েতের কাজ নেই, আমি এই কাজে কোনো কথা বলতে পারবো না। প্রধান মাথা নিচু কাজ নেই, আমি কিছু করতে পারবো না। কিছু করতে পারবো না। আমরা প্রধানকে ধরলাম, প্রধানকে এখনই যেতে দেয়নি, আটকে রেখেছি প্রধানকে। কি এলাকার কাজ আছে, আমাদের কাজ ভালো করে দেন, তো বলছে আমি এই কাজটা আমার পঞ্চায়েতের নাই, তো আমি কিভাবে বলতে পারছি? ঠিক আছে, আপনার নাম? আমার নাম অনিল মাহালদার, বাড়ি? বাড়ি লক্ষ্মীকল।